তোমাদের গুড মর্নিং ভিডিও করার পর তারপরে আমি যখন ফটোশ্যুট করছি, হঠাৎ দেখি মানে খাটটা নড়ে উঠলো। তা মেয়ে ডাইনিংয়ে বসে দাঁত মাজছে। আমি ভেবেছি হয়তো মেয়ে এসে পাশে বসেছে। আমি না এরকম ঘুরে তাকালাম। তাকানোর পর দেখছি মেয়ে নেই। হ্যাঁ, কিন্তু খাটটা সমানে নড়ছে। আমি তখন কী করছি, পাটাকে লম্বা করে নিয়ে বসে আছি। আর আমি মেয়েকে বলছি ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, ও অত বুঝতে পারছে না আমি কি বলছি। তারপরে এবার আমি না অনেকক্ষণ দেখছি আজকে পুরো মানে ভূমিকম্প হয় অনেক সময়, বেশিরভাগ আমি হয় ঘুমাচ্ছি বা কোনো কিছু করছি, বুঝতে পারছি না এরকম। দু একবার বুঝতে পেরেছি। উম, আহ, আজকেরটা মানে ভালো মতো বুঝতে পেরেছি। আমি পুরো ভয়ে না কি করে পাটাকে লম্বা করে সোজা হয়ে বসে আছি মোবাইলটাকে নিয়ে, যে কি হচ্ছে, খাটটা কেন দুলছে। তখন মনে করছি যে সেই ভূমিকম্প হচ্ছে, তা আমি কি বলবো, বললে কি আমি বোকা হয়ে যাব। তা মেয়েকে আমি বলছি, এ, দেখ ভূমিকম্প হচ্ছে। এবার ও ভাবছে হয়তো আবার তো ওর আবার কি ঝাল খেলে না, মানে টাল খায়। তা ও বলছে আমি তো ঝাল টাল খাই না, আমি টাল খাচ্ছি কেন। ও বুঝতে পারেনি। এবার আমার বাড়ির কর্তা, ও ভাবছে হয়তো আমার তো মাঝে মাঝে মাথা ঘোরায়, প্রেশারে আপ ডাউন করলে হয়তো তার জন্যই মাথা ঘুরছে। ও অতটা খেয়াল করেনি। আর আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি খাটের মধ্যে বসে আছি, মনে হয় পুরো খাটটাকে আমার দোলাচ্ছে। কি অদ্ভুত না? মানে চলতে ফিরতে মানুষ টের পায় না, কিন্তু মানে আর আমি না বেশিরভাগই সবাই বলে কি ভূমিকম্প হয়েছে, আমি বুঝতেই পারি না। কিন্তু আজকে আমি ভালো মতো টের পেয়েছি যে সত্যি তো ভূমিকম্পটা হলে কেমন একটা লাগে। আর পুরো মনে হচ্ছে কি যে আমাকে মানে টাল খেয়ে ফেলে দেবে এরকম। তা কে কে এরকম বুঝতে পেরেছে একটু বলো কেমন। আজকে আমার দারুণ